নারী পুরুষকে সব যুগেই ফাঁসিয়েছে। হুম। নারী ব্যবহার করে অনেক কিছু করা হয়েছে, যাতে পুরুষ ফেঁসে গেছে, তার লক্ষ্য ভ্রষ্ট হয়েছে। হয়তো কোনো পুরুষ কোনো তপস্যা করতেছিল, সে তপস্যা ভ্রষ্ট হয়ে গিয়েছে। হয়তো কেউ পড়াশোনা করতেছিল, সেই সময় একটা প্রেম করেছে, পড়াশোনা গাছে উঠে গেছে। সেই ছাত্র জীবনের বিখ্যাত উপন্যাস আছে, নোবেল বলে যাকে, ভুল করেছি ছাত্র জীবনে ভালোবেসে। হ্যাঁ, এরকম একটা মহাভারতের কাহিনী আজকে আমি তোমারে শোনাবো। নাম হচ্ছে শকুন্তলা এবং তার ছেলে ভরত এবং শকুন্তলার স্বামী দুষ্মন্ত এবং তার পিতা বিশ্বামিত্রের কাহিনী। হ্যাঁ, শকুন্তলা বিশ্বামিত্রের মুনি বিশ্বামিত্রের মেয়ে। এখন বিশ্বামিত্রের তো নাম শুনছো, প্রচন্ড রাগী একজন মুনি। হ্যাঁ, যিনি প্রচন্ড রাগী। তার রাগের কথা কেউ জানে বলে, মানে কেউ জানে না এরকম নাই। বুঝতে পারছো? এবার দেখো, বিশ্বামিত্র কিন্তু ছিল ক্ষত্রিয়। বুঝতে পারছো কি ছিল? ক্ষত্রিয়, অর্থাৎ যে যুদ্ধ টুদ্ধ করে। তো এবার তার মনে হলো যে সে ব্রাহ্মণ হবে। তাহলে ব্রাহ্মণ করতে হলে কি করতে হবে? মন্ত্র তন্ত্র শিখতে হবে, পূজা অর্চনা এটা সেটা করতে হবে, এবং মানে বৈদিক যে রীতিনীতি আছে সেটা পালন করতে হবে, তপস্যা করতে হবে। ক্ষত্রিয় থেকে সে ব্রাহ্মণ হবে। এই জন্য দেবতারা বিশ্বামিত্রকে লোভী মুনি বলে। আর সে ক্ষত্রিয় ছিল, ব্রাহ্মণ হবে। সে কি করলো? এমন তপস্যা শুরু করলো যে সে ব্রাহ্মণ হয়ে গেল। ব্রাহ্মণ হওয়ার পরেও সে কিন্তু থামে নাই। সে দেবরাজ যে ইন্দ্র আছে তার থেকেও কি চায়? বড় স্থান চায়। বুঝছো? সে ইন্দ্রত্ব চায়, মানে ইন্দ্র দেবতাদের রাজা হতে চায় সে। এখন স্বর্গের দেবতারা তো সব ভয় পেয়ে গেছে যে কি হইল, যে বিশ্বামিত্র যে একাগ্র চিত্রে ইয়া করতেছে, মানে তপস্যা যজ্ঞ টজ্ঞ করছে, এতে তো আমাদের নিজেদের সাম্রাজ্য শেষ হয়ে যাবে। বিশ্বামিত্র তো দেবতাদের হারাই দেবে, এবং সে ইন্দ্রদেবের উপরেও সে স্থান চায়। বুঝছো? এখন তো বিপদ। তাহলে কি করা? এবার একজন নারী ব্যবহার করো, ওই বিষকন্যার মতো, বিষকন্যার কাহিনী শুনেছিলাম না? একজন নারী ব্যবহার করো যে তার তপস্যা ভাঙতে পারবে। তার মনে প্রেমের ভাব, কামের ভাব, দৈহিক সুখ জাগায় দাও। কামের যে পঞ্চস্বর আছে এটা দিয়ে দাও। হ্যাঁ, নারীর রূপ যৌবন দিয়ে তাকে ভ্রষ্ট করে ফেলো, তার পথ ভ্রষ্ট করে ফেলো, যাতে তার সাধনা ওখানেই থেমে যায়। ঘটনাটা কি? হ্যাঁ, পুরুষকে হারাইতে হলে নারীর লাগবে। ওই যে কয় না, আখ খেতে ছাগল বন্দি, জলে বন্দি মাছ। নারীর কাছে পুরুষ বন্দি, ঘুরায় 12 মাস। সখী গো, ও আমার মন ভালা না। আচ্ছা, এখন নারীর আমদানি হবে। এখন এই নারীটা যাবে কেডা? স্বর্গে তো অনেকগুলো অপ্সরা আছে, আছে না অপ্সরা? এই অপ্সরার ভেতরে অনন্য সুন্দরী মেনকারে নির্বাচিত করলো দেবতারা, যে মেনকা যাবে এর তপ ভাঙ্গাইতে। ঠিক আছে, মেনকারে আনলো। এখন মেনকা ভয়তে যাইতে চাচ্ছে না, যে আমি কিভাবে যাব? বিশ্বামিত্র যে রাগী, আমারে যদি বর্ষ করে দেয় তাহলে তো সমস্যা। বলতেছে তুমি না গেলে তো আমাদের উদ্ধার করার কেউ নাই। এই কোনো নারী ছাড়া, নারীর ভালোবাসা কিংবা নারীর দৈহিক রূপ লাবণ্য দেখে যদি বিশ্বামিত্রের মন গলে, তাহলে সে তপস্যা ভঙ্গ দিলেও দিতে পারে। হ্যাঁ, কি করা? বিশ্বামিত্র বলে এখন মেনকা যাইতে চাচ্ছে না। পরে কইতেছে ঠিক আছে আমি যাব, কিন্তু কামদেব, হুম, কামদেবের যে পঞ্চশর, কামদেবকে এবং বাউকে, অর্থাৎ পবন দেবতাকে আমাকে সাথে দিতে হবে। এই দুইজন যদি আমার সাথে যায় তাহলে আমি যাব।
এরা যদি আমার সাথে থাকে তাহলে আমি বিশ্বামিত্রের ইয়া করতে পারবো, ভঙ্গ করতে পারবো, মানে তপস্যা ভঙ্গ করতে পারবো। ঠিক আছে, দেবতারা রাজি হয়েছে। তাহলে তিনজন রওনা হয়েছে বিশ্বামিত্রের ধ্যান ভঙ্গ করার জন্য। একজন হলো কেনা মেনকা, পবন অর্থাৎ বায়ু, আর একটা হচ্ছে কামদেব। কাম মানে যৌনতার যে দেবতা। হুম। আর তার বউয়ের নাম তো রতি, জানোই। ঠিক আছে, বিশ্বামিত্র যেখানে তপস্যা করছে সেখানে গেল। যাওয়ার পরে মেনকা তো অনন্য রূপসী, বুঝতে পারছো? ওই যে বলে সুন্দর গড়ন, সুন্দর চেহারা, মানে একটা কামনীয় লোভনীয় রসগোল্লা, মাতৃভাণ্ডারের উম, মাতৃভাণ্ডার কুমিল্লার মাতৃভাণ্ডারের রসমালাই ধরে রাখোস। হুম। পুরুষ মানুষ তারে খাইতে চায়, মানে ভোগ করতে চায়, এরকম একটা সুন্দর গঠন চেহারা। এবার যাওয়ার পরে মেনকা বিশ্বামিত্রের সামনে যাইয়া তার বুকের ওড়না পড়ে গেছে। বুঝতে পারছো? সেই সময় তো ব্লাউজ ট্লাউজ পরতো না। বুকের ওড়না বাতাসে পড়ে গেছে, অর্থাৎ বাতাস তাকে তাকে হেল্প করছে, বাতাসে পড়ে গেছে বুকের ওড়না। এখন কি করবি? এই দেখে বিশ্বামিত্র তো অনেক দিন কঠোর তপস্যা করছে, ব্রহ্মচার্য পালন করছে, অর্থাৎ নারী স্পর্শ থেকে দূরে। এই দেখে বিশ্বামিত্রের মাথার তার এলোমেলো হয়ে গেছে, যে তার মাথায় যে চুম্বক ক্ষেত্র আছে, চুম্বক ক্ষেত্রের দক্ষিণ মেরু উত্তর মেরু, তার চুম্বক রেখাগুলো আগে যে সমান্তরাল ছিল এরকম নাই, উল্টে গেছে গা। হুম। যে সমান্তরাল যে রেল লাইনের মতো যে একাগ্র চিত্রে আতস কাচের মতো যে তার একটা ফোকাস ছিল, সে ফোকাস তার নষ্ট হয়ে গেছে। এখন তার দেহে ভালোবাসা প্রকাশ করছে, যৌনতা প্রবেশ করছে তার দেহে। এই মুহূর্তের সুযোগ নিয়েছে কামদেব। কামদেব তার পঞ্চস্বর তাকে হানছে। পঞ্চস্বর মানে দর্শন, লোহন, পোষণ, স্তবন, পুলস্বর, এরকম অনেক কিছু আছে। পঞ্চস্বর হানছে, অর্থাৎ বিশ্বামিত্রের শরীরে এখন কাম জেগে উঠছে। একে তো বাউদেব মেনকার শরীরের কাপড় চোপড় সরাই হেলাইছে, অর্থাৎ পুরো খোলামেলা অবস্থায় মেনকার এসে দেখছে। এখন আর কে পাগলা খোলা তো এতদিন আটকানো ছিল, এখন তো পাগলা ঘোড়া ছুটতে বেরোছে, যে গানের মতো, আমার পাগলা ঘোড়া রে কই থেকে কই নিয়ে যাস। জানিস? এখন কি করবে বিশ্বামিত্র? তপস্যা ভঙ্গ হয়ে গেল। মেনকারে দেখে সে আর সামলাইতে পারল না। মেনকারকে নিয়ে সে ভালোবাসাবাসি করে ঘর সংসার পাইতে বসে। হুম। সে কামে মত্ত হয়ে পড়ছে মেনকাকে নিয়ে। এখন এভাবে করতে করতে মেনকা অন্তঃসত্ত্বা হয়েছে, মানে সে প্রেগনেন্ট হয়েছে। এখন বিশ্বমিত্র তো আগে প্রতিদিন সন্ধ্যা আহ্নিক করত, যজ্ঞ করত। একদিন হুট করে সে মেনকাকে বলতেছে, আমার কমণ্ডুল ভরে জল দাও, আমি সন্ধ্যা আহ্নিক করব, সন্ধ্যা আহ্নিক করব। এই কথা শুনে মেনকা হেসে পড়ছে, যে কোথায় ছিল তোমার এতদিন সেই সন্ধ্যা আহ্নিক? এতদিন তো তুমি আমাতেই মজে ছিলে। হুম। তোমার সন্ধ্যা আহ্নিক এতদিন কোথায় ছিল? এই বিশ্বমিত্র তো এই কথায় তার সেই পুরনো স্মৃতি মনে পড়ে গেছে, ইউটার্ন হয়ে গেছে তার মাথায়। সে মনে করো যে সেই পুরনো কথা যে করছে, হ্যাঁ আসলেই তো এতদিন আমি কিসে নারীতে মত্ত ছিলাম, আমার যে অরিজিনাল উদ্দেশ্য সেটাতে তো আমি ছিলাম না। আমার যে ইন্দ্রত্ব পাইতে হবে, যে ইন্দ্রর চেয়েও যে বড় স্থানে আমি অবস্থান করতে চাই, যে তপস্যা আমি নামছি, সেটা তো আমার ভ্রষ্ট হয়ে গেছি। এই করে বিশ্বামিত্র তো এমনিতেই রাগী, তার রক্ত চক্ষু, রাগে সে কাঁপছে। এটা দেখে মেনকা ভয়তে পলাই গেছে। এবার তো আমার বাসনাস আমাকে পোড়াই দিতে পারে, বর্ষ করতে পারে। তার রাগী রুদ্র মূর্তি দেখে মেনকা পলাই গেছে। পলাই যায় এসে মালিনী নদীর তীরে কি করছে, একটা মেয়ে সন্তানের জন্ম দিছে। কি সন্তানের? মেয়ে সন্তানের জন্ম দিয়ে মেনকা স্বর্গে চলে গেছে। জন্ম দিয়েই সে চলে গেছে স্বর্গে। স্বর্গে তো সে এই শিশু নিয়ে যাবে না, মানব শিশু নিয়ে যাবে না।
এবার নবজাতক শিশু, বনের পশু পাখি, সিংহ সাপ কেউ এই শিশুর কোনো ক্ষয়ক্ষতি করে নাই। তো এখন এই শিশুকে কে রক্ষা করবে ঝড় বৃষ্টি রোদ্রের হাত থেকে? তখন ভাস পাখি বা শকুন পাখি বলে যাকে, এই পাখি তার ডানা দিয়ে এই নবজাতক শিশুকে ইয়ে করে রাখছে, রক্ষা করছে, হ্যাঁ, যাতে ঝড় বৃষ্টি থেকে এই শিশুটা নিশ্চিন্ত থাকে। সে যেহেতু এই শকুনির মানে শকুন পাখির নিচে সে আশ্রয় দিয়েছে তাকে, এই জন্য তার নাম হলো কি শকুন্তলা। হুম, এই যে শকুন্তলা একে নিয়ে কিন্তু অনেক উপন্যাস লেখা হয়েছে। এই আখ্যান থেকে সে উপন্যাসে লেখা পেয়েছে। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর তাকে নিয়ে মানে লেখা লিখেছে। অভিজ্ঞান শকুন্তলাম নামে কালিদাস বিখ্যাত লেখা লিখেছে। এই সেই শকুন্তলা। কেন শকুন্তলা বলা হয়? শকুনের পালকের নিচে সে আশ্রয় পেয়েছিল, এই জন্য কি শকুন্তলা। এবার দেখো এই মানব শিশু এবার বড় হবে কিভাবে? তখন ওই যে মালিনী নদীর তীরে কর্ণ নামে এক মুনি ছিল, যিনি ওখানে সাধনা করত। এই কর্ণ কিন্তু মহাভারতের ওই কর্ণ না, যে যুদ্ধ করতো ওই কর্ণ না, দুর্যোধনের বন্ধু না। এলো আর কর্ণ, এর নামের শেষে ক মূর্ধন্য ব ফালা আছে, ওর তো ব ফালা নাই, এই সেই কর্ণ, বুঝছো? এই কর্ণ ওকে পাইছেন, পাওয়ার পরে খুশখুশে কুড়িয়ে পাইছে। যেহেতু সে শকুনের পাখির ডানা নিচে ছিল, এই জন্য তার নাম দিছে শকুন্তলা। নেয়ার পরে এই মেয়ে তো সেখানে গাছের শালবাকল পরে থাকে, ফলমূল খেয়ে বেঁচে আছে, নদীর জল, ফলমূল, এবং যে হরিণ আছে তাদের সাথে বন্ধুত্ব, যে হাতি আছে তাদের সাথে বন্ধুত্ব। এবার এই মেয়ে তো দিনে দিনে চাঁদের মতো, চাঁদের যেমন ছোট ছোট করে পূর্ণিমা বাড়ে না, আস্তে 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 করে এরকম বড় হয়েছে এবং পূর্ণ যুবতী হয়েছে, বুঝছো? এবার এক রাজা, তার নাম কি দুষ্মন্ত। কি নাম? দুষ্মন্ত। তো সেই সময় সে খুব মহাপরাক্রান্ত রাজা ছিল এবং রূপে গুণে খুব সুন্দর। তো আগের রাজারা হয়তো কি মৃগয়ায় যেত, মৃগয়া হলো পাত্র মিত্র নিয়ে হরিণ শিকারে, অর্থাৎ বনে যাইত শিকার টিকার করতে। তো এই দুষ্মন্ত রাজা আসছে ওই কর্ণমুনি যে মালিনী নদীর তীরে আশ্রম করে যেখানে আরাধনা করেন সেখানে। তো আসার পরে তো সে মুনির সারাদিন মৃগয়া করছে, হরিণ টরিণ শিকার করে। তো মুনির আশ্রম দেখে সে আসছে যে মুনির সাথে দেখা করে যাই। আসার পরে সে মুনিকে ডাকছে, দেখেন যে মুনি নাই, একটা সুন্দর মানে মাত্র যৌবনা একটা মেয়ে বের হয়ে আসছে। এখন এই মেয়ের যে রূপ দেখে দুষ্মন্ত প্রথমেই ইয়ে হয়ে গেছে, কি বলে, বেহুশ হয়ে গেছে, তার রূপে প্রথমেই পাগল হয়ে গেছে। সে বলতেছে যে তুমি কে? এত সুন্দর রূপসী তো আমার অন্তপুরে নাই, আমার রাজ্যে তো নাই, এরকম তুমি গাছের পাতা ছাল বাকল পড়ে পড়ে আসো, তারপরেও যে তুমি এত রূপসী, এটা কিভাবে হলো? রাজার মনে ওই যে বিশ্বমিত্রের মতো কাম জেগে উঠছে, এরকম স্বল্প বাসনা। এখন তো মানে ওই শকুন্তলা বলতেছে যে আমি কর্ণমুনির মেয়ে। এখন দুষ্মন্ত বলতেছে যে কর্ণমুনি তো বিয়ে করেন নাই, তিনি তো অকৃতদার, তাহলে তার মুনি তুমি কিভাবে হও? মেয়ে তুমি কিভাবে হও? তো শকুন্তলা তো আর তার জন্মের কাহিনী জানতো না। তো এবার সে শকুন্তলাকে প্রেমে এত পাগল হয়ে গেছে দুষ্মন্ত, যে বলছে যে তুমি তুমি আমাকে বিয়ে করো, আমি তোমাকে বিয়ে করব, আর নিয়ে আমার পাটেশ্বরী তোমাকে বানাবো, অর্থাৎ প্রধান রানী তোমাকে আমি বানাবো। এখন শকুন্তলা বলছে এটা কি করে সম্ভব, আমার বাবা নেই এখানে, আমার বাবা গেছেন বাইরে, তিনি আসুক, তিনি আমাকে তোমার সাথে যদি আমার
পিতা যদি তোমার সাথে আমার বিয়ে দেয় তাহলে আমি তোমাকে বিয়ে করব। দেখো কাহিনী, হ্যাঁ। এবার দুষ্মন্ত তো কামে পীড়িত হয়ে গেছে, অর্থাৎ সে যৌবনে তাকে ঠেলা মারছে। এক কথায়। আর ওই বনের ভিতর একাকী সুন্দরী এক নারী, সে মন ভুলানোর জন্য যা বলার দরকার তাই তো বলবেই। ঠিক কিনা কও? আজকাল প্রেমিক প্রেমিকারা যেমন বলে। এরকম এখন কি করা। তো শকুন্তলা কে দুষ্মন্ত বলতেছে, দেখো বিবাহ তো ৮ প্রকার, তার ভিতরে গন্ধর্ব বিবাহ নামে এক প্রকার বিবাহ আছে যেটা ক্ষত্রিয়রা করে থাকে। সেটা কিরকম? মানে বিবাহের পাত্র এবং পাত্রী মালা বদল করে পরস্পর শপথের মাধ্যমে যে বিবাহ হয় তাকে গন্ধর্ব বিবাহ বলে। এটা ক্ষত্রিয়দের মাঝে পরিচিত আছে, মানে প্রচলনে আছে। চলো আমরা সেভাবে বিয়ে করি। তো রাজার জোরাজুরিতে অবলা নারী বিয়ে করতে রাজি হয়েছে, কিন্তু সে একটা কথা বলছে, শকুন্তলা দুষ্মন্তকে একটা শর্ত দিছে। কি শর্ত দিছে? যে দুষ্মন্ত, আপনি যে রাজা, আপনাকে একটা কথা দিতে হবে যে আমার গর্ভে যে সন্তান হবে সেই কিন্তু আপনার বংশের রাজা হবে, এর অন্যথা হতে পারবে না। দেখো কি বলছে শকুন্তলা, চালাক আছে, এখানে একটা চালাকির পরিচয় দিছে যে আমার গর্ভে যে সন্তান হবে, যে পুত্র সন্তান হবে, তুমি যে আমাকে বিয়ে করতেছো, সেই কিন্তু তোমার রাজ্যের উত্তরাধিকারী হবে, অন্য কেউ হতে পারবে না। তো দুষ্মন্ত আর এত কিছু না ভেবে, মানে তার তো এখন যৌবনের ঠেলা, মানে কামে পীড়িত, সে রাজি হয়ে গেছে যে হ্যাঁ সঠিক, আমাদের গর্ভে যে পুত্র হবে সেটা, তোমার গর্ভে যে পুত্র হবে সে আমার রাজবংশের মানে সে উত্তরাধিকারী হবে। তো এইভাবে শকুন্তলা দুষ্মন্তের বিয়ে হলো, বাসর হলো। এবার ইহা ফিরে আসার আগে, কর্ণমণি ফিরে আসার আগেই দুষ্মন্ত চলে গেছেন। এবার কর্ণমণি যখন আসছে, সে এসে নীরাকে ডাকছেন শকুন্তলাকে যে মা তুমি কোথায়, বাইরে আসো, দেখো আমি আসছি। কিন্তু শকুন্তলা আর ঘর থেকে বের হচ্ছে না। যখন বের হয়েছে তার লজ্জামাখা মুখ দেখে কর্ণমুনি ধ্যানের মাধ্যমে সব কিছু জানতে পারছে যে দুষ্মন্ত এসে এই অকাজটা করে গেছে, তার সাথে এরকম করে গেছে। তখন সে প্রচন্ড ক্রোধ হয়েছে, অর্থাৎ রাগ হয়েছে। তো তখন তার রাগ ঠান্ডা করার জন্য শকুন্তলা বলছে যে আমরা গর্দব্য মতো বিয়ে করছি, তুমি তাকে ক্ষমা করে দাও। বা কর্ণ বলতেছে ঠিক আছে, আমি যেহেতু তোমাকে পেলে পোষে পাইলে ছোটবেলা থেকে আমি তোমাকে বড় বড় করেছি, তো ঠিক আছে আমি তোমার তাকে ক্ষমা করে দিলাম। এইভাবে দিন যায়। শকুন্তলার একটা ছেলে হলো। এই ছেলের নাম হলো ভরত। যে ভরত, এই যে যে ভরত বংশ, বিখ্যাত ভরত বংশ, সেই ভরত বংশের এই ভরতের নামেই প্রচলিত, ভরতে এই বংশের প্রতিষ্ঠাতা। এবার এই ছেলে 6 বছর পূর্ণ হলো। এই ছেলে প্রচন্ড বনে থাকে, সবার সাথে সাক্ষাৎ, এবং প্রচন্ড বলাক্রম, তার এত ক্ষমতা, এত শক্তি তার গায়ে, তাকে একটা নাম দিয়েছে দমনক। সে সিংহ ধরে নিয়ে আসতো, হাতি ধরে নিয়ে আসতো, হাতির মানে সিংহের দাঁত ধরে খেলা করতো। হুম মানে সে কাউকে ভয় পায় না কোনো কিছু, এবং সবাই তার শক্তির কাছে পরাজিত। এবার এতদিন আছে শকুন্তলা তার পালক পিতা কর্ণের কাছে। কর্ণ একদিন বলতেছে মা এতদিন তো থাকা যায় না, তাহলে লোকে বদনাম বলবে, তুমি তোমার এবার সন্তান নিয়ে স্বামীর কাছে যাও। কি বলছে বুঝছো? যে বাবা তার মেয়েকে বলছে যে এবার তুমি তোমার স্বামীর বাড়িতে যাও। তো যে কথা সেই কাজ, শকুন্তলা তার ছেলেকে নিয়ে গেছে দুষ্মন্ত রাজার হস্তিনাপুরে। যাই দেখে যে হস্তিনাপুরে রাজ সিংহাসনে বসে আছে দুষ্মন্ত, বুঝছো? এই যে সেই মহাভারতের ওই যে হস্তিনাপুর, যেখানে দুর্যোধন, ধৃতরাষ্ট্র, কর্ণ, অর্জুন, যুধিষ্ঠির এখানে বাস করতো, সেই বংশের আদি পুরুষ, মানে পূর্বপুরুষ, এই যে সেই দুষ্মন্ত, শকুন্তলা, ভরত। আচ্ছা, মানে কোথা থেকে কোথানে কাহিনী যাচ্ছে, এটা মহাভারতের শুরুর আগের কথা। এবার দেখো আমরা এবার কি বললো, কি যেন বলছিলাম, যে
ইয়া শকুন্তলার যাই দেখে যে দুষ্মন্ত সেখানে বসা। এবার দুষ্মন্তকে বলছে শকুন্তলায় যে আমি তো আসছি, আমার এই যে তোমার ছেলে, আমি তোমার স্ত্রী, আমাকে গ্রহণ করো, তুমি যে বিয়ে করছিলা, এটা সন্তান হলো, আমাদের বাসর হলো, এবার আমাদের গ্রহণ করো। এবার দুষ্মন্ত এই ভরা রাজসভার ভিতরে তাকে অস্বীকার করে বসছে যে এই মেয়ে তুমি কে, তুমি কি বলো, আমি তোমাকে কবে বিয়ে করছিলাম, কবে আমাদের কি হলো, কবে আমাদের ছেলে হলো, কবে আমাদের এগুলো হলো, তুমি তো আসলে বাজে বাজে কথা না বলে তুমি চলে যাও। এবার এই কথা শুনে শকুন্তলার মাথায় তো বাজ ভেঙে পড়ছে। তো বলে কি, আমি কি ছলনার শিকার হলাম নাকি? তখন সে বলছে দেখো, সে তো আর ছলনার নাই, সে বনে বাস হয়েছে, মানুষের সংস্পর্শ এত আসে নাই, মানুষের মতো এত অধর্ম, চাতুর্য, মিথ্যাবাদিতা, সটতা, এগুলো তো আর শকুন্তলার ভিতরে নাই। শকুন্তলা রাজাকে বলছে দেখো, এই মিথ্যা কথা বললে পিতা এবং মাতার উভয় বংশের 7 পুরুষ নরকে যায়। হুম, সহস্র বৎসর নরকে যায়। তুমি এই এই সেই সময় তুমি আমাকে চন্দ্র, সূর্য, বায়ু, অগ্নি, মহি, জল, পৃথিবী সাক্ষী রেখে বিয়ে করছো, এখন তুমি অস্বীকার করতেছো, তোমার সমস্ত পূর্বপুরুষ নরকে যাবে। আমি একজন পতিব্রতা নারী, আমি কখনো এভাবে মিথ্যা কথা বলবো না। এই যে তোমার ছেলে জন্মগ্রহণ করছে, শাস্ত্রে আছে যে পিতা সে সন্তানের বউয়ের গর্ভে বাবা জন্মগ্রহণ করে, এরকম অনেক কাহিনী আছে। তুমি সেগুলো কি জানো না? এগুলো বসতো সে রাগে গেছে পুরা। এই যে তোমার সন্তান, শকুন্তলা দুষ্মন্তকে বলছে এই সন্তান তোমাকে পিণ্ডি দান করবে, এই সন্তানের কারণে তুমি উদ্ধার হবে। হুম, তুমি কি এটা জানো না? এবার তো তবুও কেটা দুষ্মন্ত রাজা অস্বীকার করতেছে। এই যে অস্বীকার করতেছে, তখন এই মুহূর্তে আকাশ থেকে দৈববাণী হয়েছে যে বেটা কি বলে, দুষ্মন্ত, তুই যে অস্বীকার করছিস, এটা অস্বীকারের কোনো কিছু না, এই শকুন্তলাই তোর স্ত্রী, এই যে তোর সন্তান। অর্থাৎ ইয়া দুষ্মন্ত যে অস্বীকার করতেছিল ভরা রাজসভায়, সেই ভরা রাজসভায় দৈববাণী হলো আকাশ থেকে যে এই যেই তোর সন্তান, এই সন্তানই একদিন বড় হবে এবং এই সন্তানের নামই ভরত, যে একজন তোর এই বংশের নামকরণ হবে এই ভরতের নাম অনুসারে। এবং মহাভারত, এই যে মহাভারত, এই ভরতের নাম অনুসারে নাম হয় ভারত, এবং এই ভরতের নাম অনুসারে কি হয় ভারত বর্ষ। এখন এই দৈববাণী শুনে শকুন্তলা স্বামী দুষ্মন্ত ভরা রাজসভায় হেসে পড়ছে, বলতেছে সব কিছুই আমার স্মরণে ছিল। কি ছিল? সবকিছুই আমি জানি, আমি কোনো কিছুই বলি নাই, কিন্তু হুট করে আমি যদি শকুন্তলাকে গ্রহণ করতাম তাহলে লোকাচার, অর্থাৎ যে লোকজন আছে এরা সবাই বলতো যে কি রাজা, তুমি কোথাকার কোন মেয়েকে কিভাবে পুত্র হিসেবে গ্রহণ করতেছো, কি স্ত্রী হিসেবে গ্রহণ করতেছো, এটা তো লোকজন মেনে নিত না, লোকাচার মেনে নিত না। হ্যাঁ, এই যে দৈববাণীর মাধ্যমে প্রমাণ হয়ে গেল যে সত্যটা এখন লোকে সকলেই মেনে নেবে। বুঝতে পারছো? তখন সে আনন্দে পুত্রকে, ভরতকে কোলে টেনে নিল এবং শকুন্তলাকে পাটেশ্বরী করলো। বুঝছো? তো এই যে তাদের ছেলে দুষ্মন্ত শকুন্তলার ছেলে ভারত, তার নাম অনুসারে এই সেই ভারত বংশ। বুঝছো? তাহলে শকুন্তলার কাহিনী আর ভারত বংশের কাহিনী তো আজকে তুমি জানলা। হুম, ঠিক আছে।